কৃষকদের উৎপাদন খরচ কমানো, সার বীজ সরবরাহ, প্রণোদনা, কৃষক ঋণ মওকুফ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১৮০ দিনে নানা উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রামের কৃষিতে সরকারের ১৮০ দিনের উদ্যোগ নিয়ে আইমন ইমার প্রতিবেদন। চট্টগ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, কখনো ধান, কখনো সবজি, কৃষকের ঘাম আর শ্রমের সচল জেলার কৃষি অর্থনীতি। বিএনপি সরকারের ১৮০ দিনে কৃষি খাতে কৃষক বান্ধব নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সরকারের দাবি, কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো ও ন্যায্য মূল্য নিশ্চিত করাই ছিল অন্যতম অগ্রাধিকার। একই সাথে সার বীজের সরবরাহ নিশ্চিত করা, কৃষকের প্রণোদনা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাকে দেওয়া হচ্ছে গুরুত্ব। চট্টগ্রামেও এর প্রভাব পড়েছে কৃষি ও কৃষকের জীবনে। সরকার থেকে ভাই আমরা ৩০ টাকা কেজি, এটা ন্যায্য মূল্য একদম। আমরা কৃষি কার্ড দিবেন বলছেন, এগুলো পাইলে আমরা হয়তো কিছু সুবিধা বুক করতে পারবো সরকার থেকে, বা আমরা কিছু ঋণ নিলে তার থেকে ঋণ মুখ পাবো, অর্থাৎ আমরা কিছু সহযোগিতা পাবো, আমরা কৃষিক্ষেত করতে আমাদের একটু উৎসাহিত পাবো। হ্যাঁ, বীজ ঠিক মতন পাচ্ছি, কিন্তু গ্রহণ করতে পারছি না আকাশের আবহাওয়ার জন্য। বৃষ্টি বেশি, বন্যায় এখন ডুবে গেছে, কাটা কাজ করতে পারতেছি না আর কি। কীটনাশক ব্যবহার করা লাগে, বেশিরভাগ আনা লাগে। এখন ঝড়ে বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আবার লুকান লাগে, ঢালান লাগে, এগুলো কাজ করা লাগে আমাদের বেশি এখন। কৃষকদের জন্য সময় মতো সার ও বীজ সরবরাহ এবং মৌসুমের শুরুতে সিন্ডিকেটের হয়রানি বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। চট্টগ্রাম অঞ্চলে বন্যার ক্ষতও ছিল বড় চ্যালেঞ্জ। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে ধান বীজ, চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে সরকার যে সার এবং বীজের ভর্তুকি প্রদান করে, সেটা এতদিন বা বিগত সময়ে কৃষকরা বঞ্চিত হতো। এই কৃষক কার্ডের মাধ্যমে কিন্তু কৃষক নিজেই সে আর্থিক লেনদেনটা করতে পারবে ব্যাংকিংয়ের মাধ্যমে। এই কার্ডের মাধ্যমে সে সেচ সুবিধা পাবে। যারা বন্যা দুর্গতর মধ্যে তাদের ফসল হারিয়েছে এবং কিছু আগাম চাষ করতে গিয়ে তারা যেটা চাষ করেছিল সেটা শস্য নষ্ট হয়ে গেছে, ৫০ একর জমিতে আমরা ধানের বীজ করে দিয়েছি। আমরা হয়তোবা এই আগামী সপ্তাহে এটা আবার সেই বীজের চারাগুলো কৃষকদের মাঠ পর্যায়ে নিয়ে কৃষকদেরকে দিব, যাতে তারা সেইটা ধানের চারা রোপণ করে দ্রুত গতিতে তাদের সে ফলনটা ফলাতে পারে। কোনো জায়গায় কোনো সে ছাড় দিচ্ছে না সরকার। যেভাবেই হোক সে কৃষকদের পাশে থাকবে, কৃষক বান্ধবী সরকার কৃষকদের জন্য কাজ করে যাবে। মধ্যস্বত্বভোগীরা এই কৃষকদেরকে ডিস্টার্ব করে। তাদের পণ্য উৎপাদন করার পর একটা যদি আমরা বাজার বা লোকাল কোনো রাস্তার পাশে যদি আমরা একটা চ্যানেল করে দেই, যেখানে একটা ঘর করে দিব, যেখানে সব উৎপাদিত সবজি বা পণ্য এখানে আসবে, এখান থেকে তারপর বিভিন্নভাবে পাইকারিদের মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে। একটা কেন্দ্রীয়ভাবে যদি জিনিসটা হয় বা এটা করা যায়, তাহলে কৃষক লাভবান হবে আর কি। কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন, প্রণোদনা ও ভর্তুকি, বাজার ব্যবস্থাপনাকে সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসা হয়েছে। যে কৃষকগুলো কাজ করে আসতেছেন, যাদের জন্য আমরা আজকে দিনে খেতে পারতেছি বা আমরা আহার বহন করতে পারতেছি, এই আহার বহনের ক্ষেত্রে কৃষকদেরকে যদি আমরা সুযোগ সুবিধাটুকু যদি একটু বেশি করে দিই, তাহলে আমাদের বাইরের রাষ্ট্রের খাবারের আশা করতে হবে না। আমরা আমাদের নিজেদের দেশের আবাদগুলো নিয়ে আমরা আমাদের টাকা দিয়ে ক্রয় করে আমরা সুষ্ঠুভাবে সব কিছু পরিবেশন করতে পারবো এবং আমাদের পরিবারগুলো শান্তিতে থাকতে পারবে। কৃষি ঋণ মওকুফ, প্রায় ১৩ লক্ষ কৃষক এই সুবিধা পেয়েছেন। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং সুদসহ মওকুফ করা হয়েছে। ১১ উপজেলায় ২২,০৬৫ জন কৃষককে সরাসরি ডিজিটালাইজের মাধ্যমে কৃষক কার্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক ওদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা পর্যন্ত ওরা ভর্তুকি পায়, সুবিধা বুক করে। উৎপাদন খরচ কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, সংরক্ষণ সুবিধা বাড়ানো এবং সরাসরি বাজারজাতের সুযোগ তৈরি, এইসব নিশ্চিত হলেই কৃষিতে টেকসই সুফল মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।